465তম বর্ষ ময়না রাস মেলা আজকে শুভ উদ্বোধন। উপাদান যেমন পুষ্প, ফল আর মিষ্টান্ন, সো হ্যালো বন্ধুরা, আবার একটা আমার নিউ ভিডিওতে তোমাদের স্বাগতম। তো ভিডিওটা শুরু করার আগে বলে রাখছি ভিডিওটা অনেক বড় হতে চলেছে। তো বন্ধুরা, আজকে 465তম বর্ষে আজকে ময়না রাসমেলার শুভ উদ্বোধন। তো সেই মুহূর্তটা তোমাদের সঙ্গে আমি তুলে ধরবো। তো চলো বন্ধুরা, আর বকবো না ভাট, তাহলে আজকের ভিডিওটা শুরু করা যাক। 465তম বর্ষে ময়না রাসমেলা কেমন উদ্বোধন হচ্ছে সেটা তোমরা দেখতে থাকো। চলো বন্ধুরা, ভিডিওটা ফুল এনজয় করতে থাকো। তোমরা বর্তমানে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছ বন্ডাঢ্য শোভাযাত্রার মাধ্যমে ময়না বিডিও অফিস থেকে তো শোভাযাত্রা এসেছে ময়না রাসমঞ্চের কাছে। সেই মুহূর্তটা তোমরা আমার স্ক্রিনে বর্তমানে দেখতে পাচ্ছ। 465তম বর্ষে এবারে ছিল কীর্তন সম্প্রদায়, সেটা তোমরা আমার স্ক্রিনে বর্তমানে দেখতে পাচ্ছ। তো এদের কিছু কীর্তন সম্প্রদায়ের কিছু তোমরা কারুকার্যগুলো একটু দেখে নাও, তারপর তোমাদের সঙ্গে আমি কথা বলছি আবার। তারপর সঙ্গে ছিল ছৌ নৃত্য, সেটা তোমরা বর্তমানে আমার স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ। এখন আমার স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ বর্তমানে ছৌ নৃত্য। প্রতি বছরের ন্যায় এবছরও ইস্কন সম্প্রদায় 465তম বর্ষে হরিনাম সংকীর্তে সবাই মেতে উঠেছে। হরিনাম মহামন্ত্র আমরা সবাই যেন ঘরে ঘরে জপি, সেই হরিনাম মন্ত্রে সবাই মেতে উঠেছে, সেটা বর্তমানে তোমরা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছ। তো সবাই একসঙ্গে আমার সঙ্গে বলো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তোমরা দেখতে পাচ্ছ তারা হরিনাম সংকীর্তে নাচতে নাচতে তারা ময়না রাসমঞ্চের দিকে এগিয়ে চলছে। তো সেটাই বর্তমানে আমার স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ। কত সম্প্রদায় না হরিনাম সংকীর্তে মেতে উঠেছে। আমরা যেন সবের ঘরে ঘরে এই হরিনাম মহামন্ত্র সবের বাড়িতে বাড়িতে যেন পৌঁছে দিতে পারি। কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে।
তো আমরা এখন রাজযাত্রা প্রাঙ্গণে রয়েছি। সবাইকে আমরা সাদর আমন্ত্রণ করছি, দয়া করে আপনারা আসুন। এখনই আমরা গিয়ে সন্ধ্যা আরতি এবং সেই সঙ্গে দীপদান ভগবানের উদ্দেশ্যে প্রদান করতে পারবেন এবং তার পূর্বে তো দেখতে দেখতে আমি ময়না রাসমঞ্চের কাছে চলে এলাম। এখানেই অনুষ্ঠান সবকিছু হবে। তোমরা দেখতে পাচ্ছ ঢুকার মুখে এরকম তোমরা এবছর লাইটিংয়ের গেট দেখতে পাবে। তোমরা এটাও দেখতে পাচ্ছ ইসকন সম্প্রদায় সব ভক্তরা মূল মঞ্চের কাছে এসে পৌঁছে গেল। সবাই হরিনাম সংকীর্তনে নাচতে নাচতে দুহাত তুলে বললে কৃষ্ণ নাম, সবাই নাচতে নাচতে সবাই চলে এলো মূল মঞ্চের কাছে। বর্তমানে সেটা তোমরা এখন আমার স্ক্রিনে দেখতে পাচ্ছ। শ্রী শ্রী শামসুন্দরজিও নৌভর চলে এসছে, তাই এখন সন্ধ্যা আরতি হচ্ছে। তো বাবা শ্রী শ্রী শামসুন্দরজির নৌভরের আগের দিকে, সেটা বর্তমানে তোমরা এখন আমার স্ক্রিনে দেখতে পাচ্ছ। তারপর আতশবাজি সহ বাবার আগমন হলো, সেই ভিডিওটা তোমাদেরকে আমি দেখাচ্ছি। তো আতশবাজি এখন ফাটছে, তো সেটা তোমরা এখন আমার স্ক্রিনে দেখতে পাচ্ছ। অনেকগুলি মেলা হয়, কিন্তু এই পূর্ব মেদিনীপুরের এত বড় মেলা কেবলমাত্র আমাদের এই ময়নাতেই হয়। এটা একসঙ্গে 1 মাস ব্যাপী এই মেলা চলায় আমরা নিজেকে খুব গর্বিত করছি। এবং যারা এই মেলার উদ্বোধক, যারা সর্বপালক বায়ুকেন্দ্র সহ সন্দীপ চক্রবর্তী, এবং এই মেলায় আমরা ছোটবেলায় যাকে দেখতাম যে 1 মাস। বন্ধুরা, এবার বাবা শামসুন্দরজির আগমন হবে, তো সেটা তোমরা এখন দেখতে থাকো। আলোকিত নভেম্বর 465তম বর্ষে বাবা শামসুন্দরজিও আজকে পূর্ণিমা রাতে একবারই বেরাবে। তো আবার তোমরা ভোরবেলা ঠিক দেখতে পাবে, আবার বাবা চলে যাবে আর আবার ভোরবেলা আসবে, এরকম প্রায় 8 দিন হবে। তো পূর্ণিমার দিনই বাবা দুবার বেড়ায়, একবার ভোরে আসে, তিনি আবার রাজারগড়ে ফিরে যায়, আবার পূর্ণিমার দিন ঠিক 7:30টার দিকে আবার তার আগমন হয় ময়না রাসমঞ্চের কাছে। এই যা চলে যাবে আবার ভোরে আসবে। উত্থান একাদশী থেকে বাবা শামসুন্দরজিও ময়না রাজবাড়ি থেকে ঠিক 8 দিন এরকম ভোরবেলা আসে, আবার চলে যায়, আবার ভোরবেলা আসে, আবার চলে যায়, ঠিক 8 দিন আসে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। আবার কোনো নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণ বাই, সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। আর ময়না রাসমেলায় সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ ও অভিনন্দন। উপাদান যেমন পুষ্প, ফল আর মিষ্টান্ন, দাঁড় করুন, গাড়িটা দাঁড়ান, সাউন্ড দাঁড়াবে, বলে হরি বল, হরে কৃষ্ণ হরে হরে। এখানে এই সাউন্ডগুলো উপর দিকে তাকানো, কেউ ঠেলবেন না এখন, দয়া করে পেছনে যারা রয়েছেন দয়া করে ঠেলবেন না, সাবধানে যেতে হবে। সবাই একবার প্রেম সে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। চম্বল খুলে নিন, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো আমরা এখন রাজযাত্রা প্রাঙ্গণে রয়েছি, সবাইকে আমরা সাদর আমন্ত্রণ করছি, দয়া করে আপনারা আসুন। এখনই আমরা গিয়ে সন্ধ্যা আরতি এবং সেই সঙ্গে দীপদান ভগবানের উদ্দেশ্যে প্রদান করতে পারবেন এবং তার পূর্বে অতিথিবর্গরা রয়েছেন তাদের আপ্যায়নে আমরা রাজ কমিটির তরফ থেকে সবাই সেখানে অভ্যর্থনা করবো। তো আমরা সবাইকে সাদর আমন্ত্রণ করছি, দয়া করে সবাই চলে আসুন। ওই পলিথিনের দড়িটা ওখান থেকে খুলে দিন না, তাহলে তো চলে যাবে। আমার বাচ্চা উড়াচ্ছে।
কিছু হিরো। তো আমি হৃদয় থেকে ধন্যবাদ জানাচ্ছি আমরা টিমের পক্ষ থেকে রাজ কমিটি, উৎসব কমিটি যারা রয়েছেন সবাইকে আমরা ধন্যবাদ জানাই। আমরা খুব গর্ব অনুভব করছি এই লম্বা হয়ে যান, লম্বা খেলাটাই করবেন না। আপনাদের